এরপরে নিয়ে আসছে মূর্তির রাজনীতি। একটা মুসলিম রাষ্ট্রের পরিচয় বদলে দেওয়ার জন্য হাজারো লাখো কোটি টাকা খরচ করে নানা জায়গায় মূর্তি বানিয়েছে। একজন মুসলিম নবাব ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিয়েছেন যাতে মুসলমান সন্তানেরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে। মুসলমান নবাবের দান করা জায়গায় 360 মূর্তি তারা তৈরি করেছে। মসজিদের শহর ঢাকাকে মূর্তির শহর বানিয়েছে। মূর্তির বিরোধিতা করেছে বলে এক এক আলেমকে জেলে পুড়ে জুলুম করেছে, টর্চার করেছে। এর মানে গত 16টা বছর ষড়যন্ত্র হয়েছে ইসলাম ধ্বংস করে মূর্তি প্রতিষ্ঠা করার জন্য। 47-এ এই ভূখণ্ড পেয়েছি ইসলাম কায়েম করব। কোথায় সেকুলারিজম পেয়েছ? 52-এর ভাষা আন্দোলনে সেকুলারিজম ছিল না, 6 দফায় সেকুলারিজম ছিল না, 69-এর গণ অভ্যুত্থানে সেকুলারিজম ছিল না, 70-এর নির্বাচনে সেকুলারিজম ছিল না, 71-এর মুক্তিযুদ্ধের ঘোষণা, মুক্তিযুদ্ধের বক্তৃতায় আল্লাহর উপর ভরসা করে লড়াই করা হয়েছে। প্রত্যেকটা মুক্তিযোদ্ধা ধর্মহীন হবার জন্য, রাষ্ট্রকে ইসলামহীন করবার জন্য মুক্তিযুদ্ধ করে নাই। এক একটা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছে জালেমের বিরুদ্ধে, অধিকারের জন্য। আর তারা সেই যুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছে। আজকে সময় এসেছে এই জাতি ফ্যাসিবাদকে ছুঁড়ে ফেলেছে। ফ্যাসিবাদ প্রদত্ত এই সংবিধানও এই জাতির উপর আর চাপায়া রাখা যাবে না। আমরা চেষ্টা করছিলাম যে খুব দ্রুত সংবিধানটাকে সংশোধন করা যায় কিনা, কিন্তু ফ্যাসিবাদ তো চলে গেছে। এদেশে তাদের দোসররা এখনো আছে। একের পর এক সিএনজি লীগ, রিক্সা লীগ, ভ্যান লীগ, পরে আসছে স্কুল লীগ, এরপরে আসছে সাদ লীগ। শুধুমাত্র এই সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করা। গত 16 বছরে সিলেবাসকে এতটা কাটাছাড়া করা হয়েছে। প্রথম টার্গেট ছিল এই শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থীদেরকে ইসলাম থেকে দূরে সরে নাস্তিক বানানো। এরপরে তাদের টার্গেট ছিল এগুলোর বানরের বাচ্চা বানানো, ডারউইনিজম। আমি বলি আমরা তো বানরের বাচ্চা না, আদম সন্তান। আল্লাহ আমাদের আদম সন্তান বানিয়ে সম্মানিত করেছেন। তোরা জানা, তোদের জন্ম যাদের পার্কের চিপায় চাপায় ডেগে খাল বিলে, তোরা তালাশ করে দেখ, তোদের জন্মের পেছনে বানরের অবদান আসে না। এরপরে ট্রান্সজেন্ডার, এরপরে নিয়ে আসছে মূর্তির রাজনীতি। একটা মুসলিম রাষ্ট্রের পরিচয় বদলে দেওয়ার জন্য হাজারো লাখো কোটি টাকা খরচ করে নানা জায়গায় মূর্তি বানিয়েছে। একজন মুসলিম নবাব ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিয়েছেন যাতে মুসলমান সন্তানেরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে। মুসলমান নবাবের দান করা জায়গায় 360 মূর্তি তারা তৈরি করেছে। মসজিদের শহর ঢাকাকে মূর্তির শহর বানিয়েছে। মূর্তির বিরোধিতা করেছে বলে এক এক আলেমকে জেলে পুড়ে জুলুম করেছে, টর্চার করেছে। এর মানে গত 16টা বছর ষড়যন্ত্র হয়েছে ইসলাম ধ্বংস করে মূর্তি প্রতিষ্ঠা করার জন্য। সময় এসেছিল সংস্কার করব, কিন্তু ওই সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, অমুকে নির্যাতিত হচ্ছে। এখন আমরা কোন একটা সংস্কার কার্যক্রম সামনে আনলেই না, এত করে সংখ্যালঘু নির্যাতিত হবে। বাংলাদেশের সংখ্যালঘুরা জামায়া ধরে বসবাস করে। এদেশে কোথাও ধর্মের নামে মারামারি নাই। ওরা দুইটা উদ্দেশ্যে এই অভিযোগ আনে ভারতের মিডিয়া বা কসাই মোদী। এক, চোর যখন ধরার পড়ার ভয় পায় না, তো নিজেই চোর চোর বলে চিল্লায়। কোথা ঠিক না বেঠিক? 53 বছরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় নাই। হিন্দু আক্রান্ত হলেই সংখ্যালঘু নির্যাতিত নয় কেন? তাহলে কি বাংলাদেশে মুসলমান আক্রান্ত হয় না? এক মুসলমান আরেক মুসলমানের মাথায় বাড়ি মারে কি মারে না? তো দুই মুসলমান যদি ঝগড়া লাগে
সেটা কি ইসলামে ইসলামে ঝগড়া লাগছে? এদেশে হিন্দু বসবাস করে, তো একজন মুসলমান আর একজন হিন্দুর মধ্যে ঝগড়া হতে পারে না? নানান কারণে হতে পারে, স্বার্থের কারণে হতে পারে, জায়গা জমি নিয়ে হতে পারে, রাজনৈতিক কারণে হতে পারে। আবার দুজন হিন্দুর মধ্যেও ঝগড়া হতে পারে কি পারে না? সেটাকে দাঁড় করিয়ে দিয়েছে ইসলামের বিরুদ্ধে। 53 বছরের বাংলাদেশে আমি তো বলি, চ্যালেঞ্জ করে বলি, কোন একজন অমুসলিম তার ধর্মীয় পোশাক পরিধান করে কলেজে যেতে বাধাপ্রাপ্ত হয়নি, সরকারি অফিসে যেতে বাধাপ্রাপ্ত হয়নি, পাবলিক স্পেসে তার ধর্মের পোশাক পরে বাধাপ্রাপ্ত হয়নি। অথচ প্রতিবেশী দেশে একজন মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে যাবে, আজ পর্যন্ত যেতে পারে নাই। আবার দেশে কোথায় সংখ্যালঘু নির্যাতিত হয়? কোথায়? বাংলাদেশের সরকারি জায়গায় মসজিদ পড়ে গেলে মসজিদ ভাঙা হয়, সরকারি জায়গায় মন্দির পড়েছে, মন্দির ভাঙা হয়েছে, কোনো এক্সাম্পল দিতে পারবেন না। তারপর ওরা বলে নির্যাতনের শিকার হয়। চুরি করে ওরা, ওদের দেশে মুসলিমরা নির্যাতিত হয়, আর ধরা পড়ে গেলে বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে বলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আর তাদের মতলব খারাপ। পাশের বাড়ির যুবক ভাবিলে সহযোগিতা করে, মতলব খারাপ। সম্পর্ক স্বামী স্ত্রী, তারাই তো বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, বলে নাই? এখন লোকেরা কয় হুজুর এটাই তো প্রমাণ হয়েছে, এবং স্ত্রীকে স্বামীর বাড়িতে আশ্রয় দিচ্ছে। ওদের মতলব খারাপ, তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এখন বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত। আমার দিকে তাকান, বস্তুবাদী আর ঈমানবাদী। বস্তুবাদী কারা জানেন? যারা মনে করে বস্তু হলেই সব হয়, অর্থ, অস্ত্র শস্ত্র, লোকবল, সংগঠন, শক্তি, এগুলো ছাড়া কিছুই হয় না। তারা হচ্ছে বস্তুবাদী। আরেকদল ঈমানবাদী, যারা মনে করে সব থাকলেও কিচ্ছু না যদি আল্লাহ না চায়। কথা ঠিক না বেঠিক? বস্তুবাদীরা দেশ এবং ইসলাম কোনোটাই হেফাজত করতে পারবে না। কারণ দুশ্মনকে, এমন এক দুশ্মন প্রতিবেশী, বিশাল রাষ্ট্র, বিশাল বাহিনী, অ্যাটম বোমার অধিকারী। তো বস্তুবাদীরা বলবে হুজুর জুলুম হইতেছে, এনজয় করেন, নতজাত হয়ে যান, গোলাম হয়ে যান, লড়াই করে পারবো না। আর আরেক দল হচ্ছে ঈমানবাদী, যারা জানে এই ভূখণ্ড আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে, এই ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, এই ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে, তুমি আক্রান্ত হবে, তোমার বোনের ইজ্জত আক্রান্ত হবে, তোমার মায়ের ইজ্জত আক্রান্ত হবে, তোমার কন্যার ইজ্জত আক্রান্ত হবে। সেজন্য আমরা এই ভূখণ্ডকে হেফাজত করব। যারা ঈমানবাদী, আল্লাহর উপর ভরসা করে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহর কসম, যুবক তুমি যদি ঈমানবাদীদের সঙ্গ দিতে পারো, ঈমানবাদীরা বিজয়ী হবে, তুমিও বিজয়ী হবে। আল্লাহর কসম, ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, ঈমানবাদীরা রণাঙ্গনে প্রতিরোধ যুদ্ধে নেমে পড়লে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। তোমাদের কিছুই করতে পারবে না। বলে হুজুর আপনি কেমনে কথা বলেন? দুটা এক্সাম্পল আল্লাহ কাছাকাছি সময় দিয়ে দিছে, দুটা মিসাল, দুটা উদাহরণ আল্লাহ কাছাকাছি সময় দিয়ে দিছে। 20 বছর আমেরিকার নেটো আফগানে বোমা মারছে, মিসাইল, ক্রুজ মিসাইল, কত রকমের ক্ষেপণাস্ত্র পাহাড়ের উপরে বোমা ফেলেছে। এই বোমা পাহাড়ের ভেতরে একেবারে তলদেশে গিয়ে পুরা পাহাড়টার উপরের দিকে তুলে ফেলেছে। আফগান খতম, কিন্তু মুসলমান কখনো খতম হয় না। যেদিন আমরা খতম, পৃথিবীও খতম। আমরা শেষ উম্মত, আমাদের পরে আর কোন উম্মত আসবে না। আমরা যদি ডুবে যাই, তোমাদেরকে নিয়েই ডুববো। 20 বছর পরে আল্লাহর ফায়সালা এসে গেছে, আল্লাহর নসরত এসে গেছে।
আফগানি স্বাধীনতাকামী তালেবান যখন নতুন করে প্রতিরোধ যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে, মুক্তির যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, আমেরিকা, নেটো সোলজাররা লঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই। সিরিয়া ক্ষত বিক্ষত সাম্রাজ্যবাদীদের আঘাতে, সেই সিরিয়াতে এখন বিজয়ের পতাকা উড়াচ্ছে ইসলামপন্থীরা। বিজয় আল্লাহর সাহায্যে আসে। এই জন্য বলি ঈমানবাদী হন, ঈমানবাদী হন, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখেন। দেশটাও থাকবে, আমরাও থাকতে পারবো। দেশটাও থাকবে, আমরাও থাকবো। আমি আলেম ওলামাদের ছাত্রদের বলি, তোমরা তৈরি হও। এই জাতি এখন তোমাদের উপর ভরসা রাখতে চায়। জাতিকে স্বপ্ন দেখাও, খলিফা হয়েছ এবং খেলাফত কায়েম করো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তোমাদের খলিফা বানিয়েছে, প্রতিনিধি বানিয়েছে। আল্লাহর প্রতিনিধিত্ব এই জমিনে কায়েম করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান অনুযায়ী জমিনে প্রত্যেকটা কর্ম সম্পাদন করো, তাহলে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। যদি আমরা চেষ্টা করতেছি, আমি জানি না আপনাদের বুঝাইতে পারছি কিনা, যদি আমরা এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা, কোরআনী শাসন প্রতিষ্ঠা করার জন্য মেহনত জারি রাখি, সংগ্রাম চালাই, কারা কারা সহযোগী হবেন? সবাই সহযোগী হবেন? কে দেখতেছেন? ওয়াদা কার সঙ্গে হইতেছে? খেলাফত প্রতিষ্ঠায়, কোরআনী শাসন প্রতিষ্ঠায় আমরা যদি চেষ্টা করি, আমাদের সহযোগী হবেন ইনশাআল্লাহ। লম্বা করে হাত তোলেন, লম্বা করে হাত তোলেন। গতবারের ওয়াজ মনে রাখেন নাই, কিন্তু আমি পিছনের সবক আর পড়াইতে পারুন না, এবার নতুন সবক দিয়ে গেলাম। প্রচলিত রাজনীতি উত্তম না ইসলামের রাজনীতি উত্তম? প্রচলিত রাজনীতি বস্তুবাদী বানায়, আর ইসলামের রাজনীতি কি বানায়? ঈমানবাদী। বলেন কি বাদী? বস্তুবাদীরা লুট করবে, পাচার করবে, আপনার কোনো কল্যাণ করতে পারবে। আর ইসলামের রাজনীতি আপনার কল্যাণের জন্য হবে। এই জন্য ইসলামের রাজনীতি, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার রাজনীতি যদি আমরা করি, আপনাদের সহযোগিতা চাই। করবে তো ইনশাআল্লাহ? ওয়াদা করতেছেন কিন্তু? করবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই ওয়াদা মেনে চলার, পালন করার তৌফিক দান করুন। সকলে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ দোয়া করে দিন। দুরূদ শরীফ দোয়া হয়ে যাবে। আল্লাহ اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত শাহ সুলতান রাহমাতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের শেষ পর্যায়ে আমরা কতিপয় গুনাহগার বান্দা হাত তুলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত যারা বয়ান করেছে, আলোচনা করেছে, যারা আলোচনা শুনেছে, প্রত্যেককে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তুমি তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। জীবনে যত ভুল আছে, অন্যায় আছে, গুনাহ আছে, জেনে করেছি না জেনে করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, মালিক লজ্জিত অনুতপ্ত হয়ে তওবা করতেছি, আমাদের ক্ষমা করে দাও। আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জীবনকে তুমি সুন্দর বানিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করো। যারা পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দাও। যে সমস্ত যুবকরা বেকার আছে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। প্রত্যেকটা ছাত্রকে আলেম, আলেম হাফেজ, আলেম বা'আমাল, হাফেজে কোরআন, দাঈ, মুবাল্লিগ, মুদাররিস, মুহাদ্দিস, মুফতি বানায়া দাও, মুজাহিদ বানায়া দাও, দ্বীন কায়েমের পথে একজন বলিষ্ঠ সংগ্রামী বানায়া দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা মাহফিলে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে দাও।
আল্লাহ যারা দোয়া চেয়েছে প্রত্যেকের দোয়া তুমি কবুল করে দাও। যারা আমাদের ছেড়ে কবর দেশে শহীদ হয়েছে বালিক প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যে বুজুর্গের নামে এই পরিষদ, এই বুজুর্গ সহ সিলেটের যত আকাবের এই কবরের বাসিন্দা হয়ে গেছে মালিক, প্রত্যেকটা আকাবের এবং আসলাফের কবরকে তুমি নূর দ্বারা পরিপূর্ণ করে দাও। আল্লাহ সিলেটের ভূমি আকাবের এবং বুজুর্গদের ভূমি, এই ভূমি থেকে হাজারো দায়ী মুবাল্লিগ মুজাহিদ তৈরি করে দাও। তাদেরকে আমাদের সহযোগী বানায় দাও। তাদেরকে নিয়ে যাতে শান্তি প্রতিষ্ঠার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কোরআন এবং সুন্নাহর শাসন কায়েম করতে পারি সেই তৌফিক দাও। ছাত্রদেরকে তৈরি করে দাও, যুবকদেরকে তৈরি করে দাও। সকলে মিলে মিশে যেন তোমার মনোনীত দিন ইসলাম প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.